আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে আজকে চ্যানেলে কিছু ইরানি সিরিয়ালগুলো দেখাবো। ইরানি সিরিয়াল বলতে কি এটা বাস্তবই, কারণ এটায় আমি যতটা রিসার্চ করেছি এইগুলো হচ্ছে ওদের নিজস্ব একটা মানে ওদের মারামারি বলেছি, ওদের ফ্যামিলিগত সমস্যা। তো এরা হচ্ছে ভিডিও করে প্রচুর পরিমাণে ওই দেশে দেখেছি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে আমাদের দেশে যেমন ব্লগ করে ওদের দেশে ওইরকম ফ্যামিলিতে কি ঘটে না ঘটে এগুলো ব্লগ করে, এবং প্রচুর পরিমাণে এই চ্যানেলটার ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। তো এই যে হচ্ছে এই লোকটার মা, আর এটা হচ্ছে ওনার দ্বিতীয় ওয়াইফ মানে ছোট বউ। তো এই বউটা প্রচণ্ড মানে আগ্রাসী ভূমিকা পালন করে, মারামারি ধরাধরি মানে প্রচণ্ড রকম তার মানে এই ভূমিকা খারাপ। তো আগে প্রচণ্ড রকম এরা মারামারি ধরাধরি বেশি করতো, এখন বর্তমানে দুজনকে শায়েস্তার উপর রাখতেছে। তার একটা কারণ হচ্ছে, কারণটা দেখতে হলে আপনাকে পুরো আরো আগের ভিডিওগুলো দেখতে হবে। তো চাইলে আপনাদেরকে আমি পরবর্তী যে আগের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি এদের যে পুরনো ভিডিওগুলো আছে দেখলে বুঝতে পারবেন যে আসলে একে মারার কারণ কি। মারার কারণ প্রচণ্ড পরিমাণে এই দুইজন এদের লাইফটাকে তছনছ করে দিয়েছে। এদের সুন্দর একটা লাইফ ছিল, এদের মানে ভালো চলাফেরা ছিল, ওদের মানে ফ্যামিলিতে একটা শান্তি ছিল। মানে এই বউটা আসার পরে এর মা তো এমনি আগে থেকে একটু যে শাশুড়ি, আমরা চিন্তা করি যে বাঙালিরা এই শাশুড়ি বোধহয় খারাপ না। বাইরের সব রাষ্ট্রেই মায়েদের ভূমিকা কিছু কিছু এত ভূমিকা খারাপ থাকে যে বলার বাইরে। তো ইনি হচ্ছে এই ধরনের শাশুড়ি, এমন ডেঞ্জারাস শাশুড়ি আমি আমার জীবনে কমই দেখেছি। মানে কাউকে স্বস্তিতে থাকতে দেয় না, তার হাজবেন্ডকে, তারপরে তার ছেলে মেয়ে প্রচণ্ড রকমের সে জ্বালায় অত্যাচার করে, এবং ছেলেদের সংসার ভাঙার জন্য যে ভূমিকাটা প্রচণ্ড রকম উনি পালন করেছে। তো আগে এই ছেলে তেমন একটা কিছু বলতো না, কিন্তু এখন এই ছেলের এখন বর্তমানে প্রচণ্ড রাগ এই মা আর এই ছোট বউয়ের উপর। কারণ এই এনাদের কারণে এই লোকটার বড় বউটাকে বের করে দিয়েছে, এরা দুইজন মিলে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবং সেই বউটা খুবই ভালো ছিল, অনেক লক্ষ্মী একটা বউ। তো সে সংসারে সবার জন্য মুখ বন্ধ করে কাজ করত, সবাইকে ভালো যত্নে রাখতো, এবং ওই বউটাকে অনেক ভালোবাসে। তো বউটা কোনোভাবে এই মা আর এই ছোট বউ এখানে থাকা অবস্থায় কিছুতেই সে বাড়িতে ফিরে আসবে না, সে বাড়ি থেকে রাগ করে চলে গেছে। তো আমি আপনাদেরকে সেই পুরনো ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান যে আগের ঘটনাগুলো কি, চাইলে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদেরকে আমি এদের যে আগের ঘটনাগুলো, এরা আসলে যাযাবর ধরনের লোক ছিল, কিন্তু এখন ওরা বর্তমানে শহরে আসছে জায়গা কিনে, এই জায়গাটা ওরা কিনেছে, কিনে এখানে বাড়ি-টাড়ি করছে। আর ওদের ইনকাম সোর্স হচ্ছে এই ভিডিওর মাধ্যমে, যতদূর আমি দেখেছি ওরা এই ইউটিউব ভিডিও থেকে ইনকাম করে, এবং এখান থেকেই ওদের জীবনযাপন পরিচালনা করে যতদূর সম্ভব আমার যা মনে হচ্ছে। কারণ এদের কোনো ইনকাম সোর্স আমি দেখি না। আর ওদেশের অনেক ট্রেডিশন আমি দেখেছি, কারণ ওদেশে তেলের দেশ, জানেন যে যুদ্ধ হয় এই দেশটার সাথে আমেরিকা, তারপর ইসরায়েল এই দেশের সাথে যুদ্ধ করতেছে। তো এদের আসলে প্রচুর পরিমাণে ওদের তেলের খনি থাকে। তো এখান থেকে ওই যে চুরি করে নিয়ে গেছে গ্যাসের সিলিন্ডার, তো সেই কারণে এই সিলিন্ডার নিতে আসছে। মানে এদের স্বস্তিতে থাকতে দেয় না কখনো 5 মিনিট। ঘুমাইছিল তখন যে চুরি করে নিয়ে আসছে। আর এই মা তো মানে বিরক্তকর একজন মানুষ, মহিলা খুবই ডেঞ্জারাস। কারণ গ্রামে যখন থাকতো, গ্রাম বলতে ওদের বেশিরভাগই যাযাবররা পাহাড়ে থাকতো। তো পাহাড়ে থাকা অবস্থায়
ওখান থেকে ওনার জন্য বাড়ি-টাড়ি সব ছেড়ে এখানে চলে আসছিল। জায়গা ছিল না, জমি ছিল না। পরে যে ক্যামেরাম্যান উনি শহরে এইখানে ওনাদের নিজেদের এই বাগান বাড়িটা ছিল। তো ওখান থেকে হয়তো এই ক্যামেরাম্যান ওনাকে এই জায়গাটা দিয়েছে এবং পরবর্তীতে ওরা বাড়ি করে এখানে থাকা শুরু করে। কিন্তু এরা কিভাবে যেন গোপনে সেই জায়গার সন্ধান পেয়ে যায়। মা আর বউ মিলে এসে আবার এদেরকে অত্যাচার করা শুরু করে। বিশেষ করে বড় বউটাকে একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে দেয় না। প্রচণ্ড রকম মারধর করে। পরে সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আর আসবে না বলছে। তো এভাবে ওদের লাইফ চলতে থাকে সবসময়। আর ওরা এতটাই মারামারি, ২৪ ঘন্টা দেখা যায় শুধু মারামারি। আমি প্রথম দিকে ভাবতাম যে এটা আসলে অভিনয়, কিন্তু না, ওদের মানে কিছু কিছু ওই যে ফ্যামিলি আছে যেগুলো হয়তো ওদের ভিডিওগুলো বৈধ করে দেয়া হয়েছে, কারণ এখানে হয়তো ইনকামটাই মেইন সোর্স হিসেবে ওদের দেখা হয়। সরকার এখানে হয়তো কোনো বাধা দেয় না। তা নাহলে আমাদের মতো দেশ হলে এরকম মারামারি, আশেপাশে বিরক্ত তো হয়ই, কমপ্লেন আসতো বিভিন্ন। কিন্তু এটা আমি দেখেছি ওদের প্রায়ই যাযাবরদের এরকম লাইফ স্টাইল। ওদের প্রতিটা ভিডিওতেই দেখা যায় যে প্রচুর মারামারি, অ্যাগ্রেসিভ থাকে। এক বউ আরেক বউকে নিয়ে মারামারি, ধরাধরি, অত্যাচার, এ ওকে মারে, ও ওকে মারে। এভাবে ওদের প্রায় সিরিয়ালগুলো আমি দেখি। তো আপনারা যদি এই সিরিয়ালগুলো আমার কাছ থেকে দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাতে আপনারা একটু সাপোর্ট করলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলে দেখানোর চেষ্টা করব। কারণ এই যে দেখুন, ওদের একটা সবথেকে ভালো বিষয় কি, ওরা প্রচুর পরিমাণে চা পান করে। মানে ওরা দিনে হয়তো 10 থেকে 15 বার ওরা চা খাবে, এবং চাটা শুধু গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্সড করে চাটা খায়। আর এই যে হাতে যে চিনি দিবে না, ওরা চিনিটা হাতে নিয়ে এইভাবে মুখের ভিতর কিউব করে রাখে, মুখে পুরে দিয়ে তারপরে ওরা চা খায়। তো আমার কাছে এটা ভালো লাগে। আর এই যে দেখুন, ওদের ভাত রান্না হচ্ছে, ভাতের ভিতরে তেল দিচ্ছে বা ঘি, মানে এরকম কোনো কিছু। ওরা বিশেষ করে ওরা সবসময় ঘি দিয়ে ভাত রান্না করে, এবং ভাতটা অনেক সময় দেখেছি ওরা রুটি দিয়ে খায়, মানে রুটির সাথে ভাত খাবে, তারপর সবজি দিয়ে রুটি খাবে। ওদের খাবার দাবারগুলো আমার কাছে অনেকটা ভালোই লাগে। আর যেহেতু এরা প্রচুর পরিমাণে ফল খায়, ওদের যে গাছগুলো দেখা গেছে এখানে প্রচুর পরিমাণে দেখবেন আঙ্গুর ফল